আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেকদিন হলো খালামণিদের বাসায় যাই না। তো আজ যেহেতু খালামণিদের বাসায় যাচ্ছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। যেতে যেতেই সামনে পড়ে গেল একটা ছোট মসজিদ। এখানে এখন নামাজের ওয়াক্তে সবাই নামাজ পড়ছে। এরই ফাঁকে কিন্তু আমরা একটা অটো নিয়ে নিয়েছি। এখন সবাই অটোতে উঠে যাব। আমার কোলে আছে আমার বোনের ছেলে এবং আমার সাথে আছে আমার বোনের মেয়ে। এখন আমরা সবাই অটোতে উঠে রওনা দিলাম খালামণিদের বাসার দিকে। যারা চট্টগ্রামে থাকেন অবশ্যই কমেন্টে বলবেন এটা কোন জায়গা। খালামণিদের বাসায় কিন্তু আমার খুবই ভালো লাগে। আমার দুটো খালাতো বোন আছে। বোনদের সাথে গল্প করতে করতে আমার সময় চলে যায়। খালামণির বড় মেয়ে কলেজে পড়ে, ইন্টার সেকেন্ড ইয়ারে এবং খালামণির ছোট মেয়ে ক্লাস 10-এ। আমার আমার বোনদের সাথে গল্প করতে খুবই ভালো লাগে। এরই ফাঁকে আবার আপনাদের সাথে কথা বলতে বলতেই পৌঁছে গেলাম খালামণিদের বাড়ির সামনে। খালামণিকে ডাক দিতেই খালামণি এসে গেট খুলে দিল। এখন আমরা ভেতরে ঢুকবো। বন্ধুরা, আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক করে দিবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টে বলবেন ভিডিওটা কেমন হয়েছে। তো এখন আমরা সবাই ভেতরে ঢুকছি। এই যে এটা হচ্ছে সিঁড়ি। আমার কিন্তু খুবই ভয় করছিল। এই যে সিঁড়িটা দেখেন, এই জন্যই আমার খুব ভয় করছিল সিঁড়ি দিয়ে ওঠার সময়। তো সে যাই হোক, ঢুকতেই দেখা হয়ে গেল খালামণির বড় মেয়ের সাথে। এই যে ওনাদের বাড়িতে একটা বিড়াল আছে, দুষ্টু বিড়াল ছানা। এরই ফাঁকে আবার জাম ভর্তা খেলাম। খালামণি আম নিল, আম কেটে দিল। এরপর খালামণির বড় মেয়ের বিয়ের কথা চলছিল, তাই এগুলো আমরা দেখছিলাম। এখন বিকেল হতেই আমাদের জন্য নাস্তা বানানো শুরু হয়ে গেল। এই যে রুটি রুটি বেলছে আমার খালামণি। বিকেলের নাস্তায় কিন্তু রুটি আর চা হলে একদম জমে যায়। তো খালামণির রুটি বেলা শেষ হতে এখন তাওয়ার মধ্যে এগুলোকে খুব ভালো করে ছেঁকে নিচ্ছে। তো ভাবলাম এগুলো আপনাদের সাথে শেয়ার করা যাক। আমার খালামণির সাথেও কিন্তু কথা বলতে খুবই ভালো লাগে। অবশ্যই সবাই একবার এসে ঘুরে যাবেন এখান থেকে। পাশে আছে ডিম, এগুলো কিন্তু সেদ্ধ করা হচ্ছে রাতের খাবারের জন্য। তো ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি, চলে এলাম ছাদে। এই যে দেখেন ছাদে আমার খালামণি কত সুন্দর সুন্দর গাছ রোপণ করেছে। এখানে কিন্তু অনেক গাছের নামই আমি জানি না, যারা জানেন অবশ্যই কমেন্টে বলবেন। অনেক রকমের গাছ এখানে আছে, আমি শুধু হাত দিয়ে একটু ধরে দেখছিলাম। এখানে ড্রাগন গাছ আছে, অ্যালোভেরা গাছ আছে, এটা কি ফুল আমি জানি না। এরপর এই যে দেখেন জবা ফুলের মতন, কিন্তু জবা ফুল না। এরকম অনেক ফুলই আছে এখানে, আমি কিন্তু জানি না, আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন। এই যে দেখেন কত সুন্দর লাগছে গাছগুলো। এটা হচ্ছে ড্রাগন ফল। এই যে দেখেন ড্রাগন ফলের গাছও কিন্তু এখানে আছে। আমার কাছে কিন্তু খালামণিদের এই ছাদ বাগানটা বেশি ভালো লাগে। আপনাদেরকে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এই পাশে আবার আছে অন্য এক শাকের গাছ, আমি জানি না এটা কি গাছ। এই যে এটা মনে হয় আলু শাক। এই পাশে আবার লতা বেয়ে উঠে চলেছে অন্য একটি গাছ। খুব বেশি গরম লাগছিল রোদের মধ্যে, আর ভালো লাগছিল না এখানে দাঁড়িয়ে থাকতে। এখন দেখেন এই পাশে আছে থানকুনি পাতা। তো চলে তো যাবো এখন ছাদ থেকে যাওয়ার আগে থানকুনি পাতাটা আপনাদেরকে দেখালাম। এই পাশে আবার খালামণির ছোট মেয়ে দাঁড়িয়ে রয়েছে, বিড়ালটাও খুব দুষ্টুমি করছে।
তো এখন ফিরে এসে দেখি রাতের খাবার আমাদের জন্য রেডি হয়ে গেছে। কিভাবে রান্না করলো সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কেননা তখন আমি ছাদে ছিলাম আর গল্প করতে করতে সময়টা কেটে গেল। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।